Hello viewers, Assalamu alaikum. I am Ajed M. Samsuddin. Create BD Jobs Accounts টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম লগইন অ্যালার্টস কিভাবে সেট করতে হয়, ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে হ্যাক থেকে প্রোটেক্ট করা যায় সেটি আমরা শিখেছিলাম। তো আজকে শিখব কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সিভি ড্রপ করতে হয়, কিভাবে জব সার্চ করতে হয়। তো প্রথমে আমাদের গুগলে বিডি জবসের চলে আসছে সাইট। তো bdjobs.com হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট জব সাইট। এখানে আপনি সব রকম জবই পাবেন, আপনার প্রাইভেট, পাবলিক সব কোম্পানিরই আপনি জব পাবেন। তো প্রথমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টসে। তো প্রথমে আমাদের ফার্স্ট নেম লিখতে হবে, দেন লাস্ট নেম। আমি আমার নাম লিখলাম, আপনারা এটা অবশ্যই এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন কমপ্লিটে যে নাম ছিল সেটি লিখবেন। জেন্ডার লিখবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল লিখবেন। এটা জিমেলও হইতে পারে, ইয়াহু মেল হইতে পারে, হটমেলও হইতে পারে। দেন ক্যাটাগরি আপনি কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যেমন আমি দিয়েছি অ্যাকাউন্টিং, ফিনান্স, অ্যাগ্রো, ব্যাংক। আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন, যেমন আমি অ্যাকাউন্টিং ফিনান্স দিয়েছি। এখানে আপনি যদি লর স্টুডেন্ট হন ল লিখলে দিবেন, আপনি যদি মার্কেটিংয়ের হন তাহলে মার্কেটিং দিবেন। দেন ইউজার নেম একটি সেট করবেন, দেন পাসওয়ার্ড। হ্যাঁ, দেন আমরা আই এগ্রি টু বিডি জবস টার্মস অফ ইউজ এগ্রি করবেন। সাবস্ক্রাইব টু বিডি জবস নিউজ লেটার এগ্রি, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের সাইন আপ সাকসেসফুল। ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড। এখন আমরা যে মেইল আইডিটি দিয়েছি সেটিতে আমাদের মেইল চলে গিয়েছে, সেটি আমরা এখন দেখব। মেইলটি চেক করব। হ্যাঁ, বিডি জবস থেকে আমার একটি মেইল চলে এসেছে। হাই জামসুদ্দিন, থ্যাঙ্কস ফর জয়নিং bdjobs.com, ইউ আর অলমোস্ট। দেন ক্লিক করবো আমরা এই লিঙ্কটিতে। ভেরিফিকেশন সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট। এখন আমরা সিভি ড্রপ করতে পারবো, দেন গো। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলি আপনার সিভি। এবার সিভি ক্রিয়েট করব আমরা। এখন সিভির পার্সোনাল ডিটেলসগুলো এডিট করব। প্রথমে ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, দেন ফাদার্স নেম আমি লিখে নিই, আপনারা লিখে নেবেন আপনাদের রেজিস্ট্রেশনে যে নাম আছে, বাবার নাম, মার নাম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, দেন ম্যারিটারিয়াল স্ট্যাটাস, সিঙ্গেল আর আনম্যারিড, ম্যারেজ, দেন ন্যাশনালিটি হবে বাংলাদেশি, আর যদি আপনি বাইরের হন তাহলে তো বাইরের দিবেন। দেন ন্যাশনালিটি, রিলিজিয়ান আপনি ইসলাম, আর আদার্স রিলিজিয়ান হলে আদার্স দিবেন। দেন প্রেজেন্ট অ্যাড্রেসটি অবশ্যই আপনি যেখানে আপনার কি বলে কোনো লেটার আসলে যাতে আপনি সহজেই পান, বা আপনি বর্তমানে যেখানে আছেন সেই অ্যাড্রেসটি দিবেন। দেন হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি ঢাকার বাইরে হয় হোম, ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট এগুলি দিবেন। আর আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তো দুটো একই রকম হবে। দেন কারেন্ট লোকেশন ইনসাইড বাংলাদেশ আর আউটসাইড বাংলাদেশ। আপনি ইনসাইড হলে অবশ্যই ইনসাইড মানে আপনি কি বাংলাদেশের ভিতরে আর বাইরে, আমরা তো বাংলাদেশের ভিতরেই।
বাংলাদেশের ভিতরে কোথায়, যদি ঢাকায় থাকেন ঢাকায়, আর ঢাকার বাইরে থাকলে বাইরে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে আপনি কোথায় আছেন। দেন হোম ফোন, যদি আপনার হোম ফোন থাকে তাহলে ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বার দেওয়ার সময় 02 দিয়ে আপনি শুরু করলে বেটার হয়। দেন মোবাইল নাম্বারটি দিবেন, এটা আগে থেকে দেওয়া থাকে। আর অফিস ফোন, যদি আপনি বর্তমানে কোথাও জব করতে থাকেন তাহলে অফিস ফোনটি দিবেন। আর ইমেল অ্যাড্রেস, অল্টারনেটিভ ইমেল, এটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেন আপগ্রেড ইনফরমেশন ক্লিক। দেন আমরা কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখন এডিট করব। প্রথমে আমাদের একটা অবজেক্টিভ লিখতে হবে, সেটি আপনার কেরিয়ারটা আপনি কিভাবে দেখতে চান বা কিভাবে করবেন, আপনার কেরিয়ার অবজেক্টিভটা এখানে লিখবেন। এখানে এক্সাম্পলও দেওয়া আছে, গুড এক্সাম্পল, ব্যাড এক্সাম্পল, এগুলি দেখে নেবেন, তাহলে আপনি আরও ভালোভাবে অবজেক্টিভ লিখতে পারবেন। দেন আপনার প্রেজেন্ট স্যালারি, যদি আপনি জব করতে থাকেন তাহলে প্রেজেন্ট স্যালারিটি এখানে লিখবেন। আর আপনার এক্সপেক্টেড স্যালারিটা অবশ্যই লিখবেন, যে আপনি কত চান। আপনি যদি 20,000 টাকা চান তাহলে 20,000 লিখবেন। আর আপনি যদি আপনার এক্সপেক্টেড মানে আপনি যেটা আশা করেন যে সেটাই লিখবেন। দেন হচ্ছে আপনি কোন ধরনের জব সার্চ করছেন, এন্ট্রি লেভেলের, মিড লেভেলের নাকি টপ লেভেলের। এটা আপনি যদি এন্ট্রি লেভেলের চান তাহলে এন্ট্রি লেভেল, আর মিড লেভেল চাইলে মিড লেভেল। দেন অ্যাভেলেবেল ফর, আপনার ফুল টাইম জব চাচ্ছেন নাকি পার্ট টাইম নাকি কন্ট্রাক্ট। আমি ফুল টাইম দিলাম, আপনাদের যেটা দরকার সেটা দিবেন। দেন আপগ্রেড ইনফরমেশন। দেন আমরা তারপরে যাচ্ছি প্রেফার্ড এরিয়াস, আপনি কোন এরিয়া জব সার্চ করতে চান, মানে কোন এরিয়ায়, যেমন আপনার এরিয়া কোনটা। আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যদি অ্যাকাউন্টস অথবা অ্যাকাউন্টেন্টস অথবা অ্যাকাউন্টিং অথবা ফিনান্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স দিবেন, অলরেডি আমাদের এটা দেওয়া আছে। তারপর আপনার সেকেন্ড চয়েস ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হয়ে থাকে তাহলে এটা দিবেন। দেন আমি যদি আরও দেই জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিন, ইউ ক্যান নট অ্যাড মোর দ্যান 2 ওয়ার্কিং সেক্টর, এটা আপনি দুইটা বেশি অ্যাড করতে পারবেন না, কিন্তু এগুলি কোনো বিষয় না। আপনি যে কোনো এরিয়াতে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন, এগুলি জাস্ট এমনি। প্রেফার্ড জব লোকেশন, আপনি কোন লোকেশনে জব সার্চ চাচ্ছেন। ইনসাইড বাংলাদেশ, অবশ্যই আমরা ইনসাইড, যদি আউটসাইড চাই আউটসাইডও করা যাবে, এখানে সব ধরনের জবই আছে। তো আমি এনিওয়ার ইন বাংলাদেশ দিলাম, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় জব চাচ্ছি। আপনি যদি ফিক্স থাকে না আমি শুধু ঢাকার করব তাহলে আপনি ঢাকায় দিতে পারেন, যেমন এখানে ঢাকা, আমি শুধু ঢাকায় করতে চাইলে ঢাকায় দিতে পারি। তারপর আরও যদি আরও নির্দিষ্ট কিছু কিছু থাকে সেগুলি দিবেন, আপনার যদি এই এরিয়া পছন্দ থাকে। আউটসাইড বাংলাদেশও যদি আপনি করতে চান তাহলে এখানে আউটসাইডের অপশন আছে কোন দেশে করতে চান। দেন প্রেফার্ড অর্গানাইজেশন টাইপ, আপনি কোন ধরনের অর্গানাইজেশন চাচ্ছেন, অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাগ্রো, এয়ারলাইন, হ্যাঁ, এভাবে অনেকগুলো কোম্পানি এখানে আছে, এগুলি একটা আপনি সিলেক্ট করলেন। এগুলি আপনার জবের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা, মানে আপনি জব সার্চ করতে কোনো সমস্যা হবে না। দেন আদার রিলেভেন্ট ইনফরমেশনে আমরা এডিটে ক্লিক করি। এখানে আপনার কেরিয়ার সামারি, আপনার এক্সপিরিয়েন্স লিখবেন। হ্যাঁ, এখানে গুড এক্সাম্পলও দেওয়া আছে, ব্যাড এক্সাম্পলও দেওয়া আছে, এগুলি দেখে নেবেন। আপনি কেরিয়ার সামারি, আপনি কোথায় এর আগে যদি কোথাও জব করে থাকেন সেটা লিখবেন। দেন আপনার স্পেশাল কোয়ালিফিকেশন, হ্যাঁ, স্পেশাল কোয়ালিফিকেশন যা আছে, যেমন আমি গ্রুপ নিয়ে কাজ করতে পারি, আমি হার্ড ওয়ার্কার, এগুলি আপনি লিখবেন এখানে। আর গুড এক্সাম্পল এখানে দেওয়া আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, বায়ার আপনাকে সবার আগে এই জিনিসটাই দেখবে, কারণ বায়ার আপনার পুরো প্রোফাইল ঘাটতে হয়তো বা অনেকে চাইবে না, কিন্তু এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা। এখানে আপনি আপনার
আপনি অ্যাকচুয়ালি কি কি পারেন সেগুলি আপনি এখানে খুব ভালোভাবে সংক্ষিপ্ত আকারে ছোট ছোট কিতে আপনাকে বুঝিয়ে দিতে হবে। যেমন আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় আপনি লিখবেন বিবিএ, দেন যদি এমবিএ কমপ্লিট হয়ে যায় তাহলে লিখবেন এমবিএ, অথবা আপনি এসিসিএ হলে এসিসিএ, সিমা, এফসিএ, আপনি যে গ্র্যাজুয়েশনটা লিখবেন। তারপর আপনি আর কি কি পারেন, আপনি যদি ফটো এডিটিংয়ের কাজ পারেন, গ্রাফিক্সের কাজ পারেন, আপনি যদি এসিওর কাজ পারেন, আপনি এমএস ওয়ার্ডের কাজ পারেন, এগুলি লিখবেন। এভাবে ছোট ছোট এমএস ছোট ছোট বিষয়গুলো আপনি লিখবেন, যেমন বিবিএ, এমবিএ, ঠিক আছে, সিমা। দেন আপনি যদি ফটো এডিটিংয়ে আপনি লিখবেন গ্রাফিক্স ডিজাইন, এভাবে আপনি লিখবেন। দেন আপনি আরও যা যা পারেন আপনি এগুলি লিখবেন। এগুলি দেখে বায়ার আপনার প্রোফাইল, সর্বপ্রথম এটি দেখে আপনার বায়ার কিন্তু মানে আপনাকে পরে বিস্তারিত দেখবে। এটি হচ্ছে মেইন। দেন আমরা আপগ্রেড ইনফরমেশন দিব। দেন আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ। দেন আমরা চলে যাব এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে। প্রথমে আমাদের কারেন্টলি নো ডাটা এক্সিস্ট, প্লিজ ক্লিক অন দ্য ফলোয়িং বাটন অ্যাড এডুকেশন। অ্যাড এডুকেশনে প্রথমে আমাদের যে এখানে লেভেল অফ এডুকেশন, আপনার সেকেন্ডারি দিয়ে শুরু করলে বেটার, অথবা আপনি সর্বশেষ যেটি শেষ করলেন এটাও দিতে পারেন, ব্যাচেলার। দেন এক্সাম টাইটেল, হ্যাঁ। দেন আপনার মেজর কি ছিল, অ্যাকাউন্টিং। এখানে এক্সাম টাইটেল আমি দিলাম যে বিবিএ। দেন ইনস্টিটিউশন নেম আমার হচ্ছে যে আপনার ভার্সিটি নাম এখানে যদি থাকে তাহলে দিলেন, আর যদি না থাকে তাহলে আপনি আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে আপনার ভার্সিটির নামটা লিখবেন, আপনি ইনস্টিটিউশনের নামটা লিখবেন। ইজ স্পেসিফিক ইনস্টিটিউশন ইজ এ ফরেন ইনস্টিটিউট, এটা কি কোনো ফরেন স্পেসিফাইড ইনস্টিটিউট ইজ এ ফরেন ইনস্টিটিউট, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবেন, আর আদারওয়াইজ দরকার নেই। রেজাল্ট, দেন আপনি রেজাল্ট কি আপনার গ্রেড সিস্টেমে হবে না ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এখানে দেওয়া আছে আমাদের, যেমন গ্রেডে দিলাম। দেন আমার সিজিপিএ কত, যদি আমি দিই 4 দেন স্কেল কত আউট অফ 5 আমার 4.7, এইভাবে আপনি দিতে পারেন। যদিও আমার 4.7 না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বললাম। ইয়ার অফ পাসিং, আপনি কোন ইয়ারে পাস কমপ্লিট করেছেন আপনার গ্র্যাজুয়েশন, এখানে আপনার 2000, যদি আপনি 14 হন 14, 15 হলে 15। দেন আপনার ডিউরেশন কত, যদি 4 বছর হয় 4 বছর, 4 বছরের কোর্স হলে আপনার যতদিন লেগেছে সেটা এখানে লিখবেন। 4 ইয়ার হলে আমি 4 ইয়ার লিখব। অথবা আমি এভাবে লিখতে পারি 2011, 2014, এভাবে লিখতে পারি। দেন আমার অ্যাচিভমেন্ট, আমি বিবিএ করার সময় যদি কোনো অ্যাচিভমেন্ট করে থাকি, যেমন আপনি এখানে যদি কোনো আপনার অ্যাচিভমেন্ট থাকে আপনি লিখবেন। দেন আপনি সেভে ক্লিক করলেই এখানে যেমন আমি স্পেসিফিক ইনস্টিটিউশন দেয়নি দেখে, দেন সেভে যদি আমি ক্লিক করি, দেন আমার এইভাবে আবার অ্যাড এডুকেশন আসবে। ওগুলি আপনারা সিলেক্ট করেন। আপনারা আপনাদের এসএসসি, এইচএসসি এগুলিও কিন্তু লিখতে হবে এই অ্যাড এডুকেশন ক্লিক করে। দেন আমরা ট্রেনিং সামারি, আপনার যদি ট্রেনিং সামারি থাকে ট্রেনিং সামারি লিখবেন। আপনার ট্রেনিংয়ের টাইটেল কী ছিল, আপনি যদি অ্যাকাউন্টিংয়ের উপরে কোনো করে থাকেন তাহলে লিখবেন যে অ্যাকাউন্টিং। দেন আপনার যদি টপিক কাভার্ড, আপনি কোন টপিক্সের উপরে করেছেন,
হ্যাঁ, আপনার যদি বেসিক অ্যাকাউন্টিং হয়, কস্ট অ্যাকাউন্টিং হয়, অথবা লিজ অ্যাকাউন্টিং এগুলি যদি হয়, দেন আপনি কোন ইনস্টিটিউট থেকে করেছেন, আপনার ইনস্টিটিউটের নামটি লিখবেন। যদি আপনি এসএমই থেকে করে থাকেন তাহলে লিখবেন এসএমই। আরও বিভিন্ন আপনার যেখান থেকে আপনি করেছেন, দেন ইনস্টিটিউটের নামটি, দেন কোন কান্ট্রি এটি, যদি ঢাকা যে কান্ট্রি থেকে করেছেন। যদি আপনি ইনস্টিটিউট আপনি যদি বাইরের দেশ থেকে করে থাকেন তাহলে ওই ওই দেশের নাম লিখবেন। আপনি যদি লন্ডন থেকে কোনো ট্রেনিং নিয়ে আসেন সেটি লিখবেন। যেমন দেন লোকেশন, এটা আপনার ট্রেনিং ইনস্টিটিউটের লোকেশন অ্যাড্রেসটা লিখবেন এখানে। দেন ট্রেনিং ইয়ার, আপনার কোন ইয়ারে আপনি ট্রেনিং করেছিলেন, আর এটা ডিউরেশন কতদিন ছিল এটি লিখবেন। হ্যাঁ, দ্যাটস ইট। আপনি সেভে ক্লিক করবেন, দেন হয়ে যাবে। এইভাবেই আপনার প্রফেশনাল সামারি, কারেন্টলি নো ডাটা এক্সিস্ট। প্রফেশনাল সামারিতে আপনি লিখবেন যে আপনার সার্টিফিকেশন, আপনার যদি কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে, যদি আপনার সিএ থাকে, আইসিএমএবি থাকে অথবা সিমা থাকে, এখানে লিখবেন আপনি। এটা আশা করি বুঝিয়ে দিতে হবে না আর। দেন সেভে ক্লিক করলেই হয়ে যাবে। দেন আমরা আমাদের এডুকেশন এইভাবে আমরা লিখতে পারবো। দেন আমরা এমপ্লয়মেন্ট, অ্যাড এক্সপিরিয়েন্স, হ্যাঁ এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো শো করবেন। আপনি এখানে অনেকগুলো আপনার যত এক্সপিরিয়েন্স সব এখানে আপনি শো করতে পারবেন। যেমন কোম্পানি নেম, প্রথমে কোম্পানির নামটা লিখবেন, তারপরে কোম্পানি বিজনেস, আপনার যে আপনি যে কোম্পানিতে জব করেন তাদের বিজনেসটা কি, কী বিষয় নিয়ে বিজনেস করে, এখানে বিস্তারিত অনেকগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন কোম্পানি লোকেশন, কোম্পানির লোকেশনটা কোথায়, অবশ্যই যদি কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে ঢাকা, মানে যে জেলা ডিস্ট্রিক্টে করেছেন সে ডিস্ট্রিক্ট এবং যে দেশ থেকে করেছেন ওটা অবশ্যই লিখবেন। দেন পজিশন হেল্ড, আপনার পজিশনটা কী ছিল, আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন, আপনি কি অ্যাকাউন্টসে ছিলেন নাকি ফিনান্সে ছিলেন, না মার্কেটিংয়ে ছিলেন, না ম্যানেজমেন্টে ছিলেন, এইভাবে আপনি দিয়ে দিবেন। আপনার রেসপন্সিবিলিটি কী ছিল, মানে আপনি কি আপনার কাজটা কী ছিল সেটি লিখবেন। দেন আপনি কবে থেকে জয়েন করেছেন এবং আপনার শেষ হয়েছে কবে, আপনি জবটি লিভ করেছেন মানে ছেড়ে দিয়েছেন কবে, অথবা কারেন্টলি ওয়ার্কিং যদি করে থাকেন তাহলে অবশ্যই কারেন্টলি ওয়ার্কিংয়ে ক্লিক করবেন। দেন এরিয়া অফ এক্সপিরিয়েন্স, আপনার আপনার কোন এরিয়ায় এক্সপিরিয়েন্স, আপনি যদি অ্যাকাউন্টিংয়ে এক্সপিরিয়েন্স হন বা ফিনান্সে হন তাহলে আপনি যদি ব্যাংকে হন, অ্যাগ্রো হন, ডিজাইন ক্রিয়েটিভ, আপনি যদি মার্কেটিংয়ে হন এখানে মার্কেটিংয়ের অপশন আছে, ম্যানেজমেন্টের হলে ম্যানেজমেন্টের অপশন আছে, ইকোনমিক্সের হলে ইকোনমিক্সের অপশন আছে। দেন আমাদের হচ্ছে আপনার যদি স্ট্যাটিস্টিক্স হয় তাহলে সিলেক্ট স্কেল, আপনার এসিএ করা আছে কিনা, এসিএমএ অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্টস তো অবশ্যই আছে, আপনার স্কিল। এইভাবে আপনি এগুলি সিলেক্ট করে দেন সেভে ক্লিক করলে আপনার এক্সপিরিয়েন্স এমপ্লয়মেন্ট হিস্ট্রি লেখা হয়ে যাবে আপনার। দেন আদার্সে আমাদের আপনার যদি কোনো স্পেশালাইজেশন থাকে, যেমন অ্যাকাউন্টসে যদি কোনো স্পেশালাইজেশন থাকে স্পেশালাইজেশন ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন এক্সট্রা কারিকুলাম যদি কোনো কিছু থাকে সেগুলি লিখবেন। দেন সেভ। দেন আমাদের ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজের কী অবস্থা, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পান, যেমন বাংলা, যদি আরও আপনি এখানে অনেকগুলো অ্যাড করতে পারবেন। বাংলা রিডিং যদি আপনার হাই হয় হাই দিবেন, রাইটিং হাই হলে হাই, তারপরে স্পিকিং হাই হলে হাই। দেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি আরও যদি পারেন ওগুলিও দিবেন। দেন সেভে ক্লিক করবেন। দেন আপনার ল্যাঙ্গুয়েজের পরে রেফারেন্স দুটি রেফারেন্স দিবেন, আপনারা মিনিমাম দুটি রেফারেন্স দিতে হবে। এখানে একটি রেফারেন্স দেওয়া আছে, এটি দেওয়ার পরে সেভে ক্লিক করলেই আপনার আরেকটি রেফারেন্স এখানে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে আরেকটি রেফারেন্স চলে আসবে। এইভাবেই আপনি আপনার রেফারেন্সগুলো দিবেন। রেফারেন্সে আপনার কী কী আছে, ওনার নাম লাগবে, আপনি যার রেফারেন্স দিবেন
রেফারেন্স সাধারণত প্রফেশনাল হলে বেটার হয় এবং একটি টিচারের একটি প্রফেশনাল দিলে বেটার হয়। নেম দিবেন, অর্গানাইজেশন, ওনার ওনার ডেজিগনেশন কি, ওনার অ্যাড্রেস কি, ওনার অফিসিয়াল ফোন নাম্বার, রেজিস্ট্রেশন ফোন নাম্বার, রেসিডেন্সিয়াল ফোন নাম্বার। দেন এটি অপশনাল, এগুলি আপনি না দিলেও সমস্যা নাই। আপনার এই এই তিনটা হচ্ছে মেন, এগুলি অপশনাল, কিন্তু এগুলি দিলে বেটার হয়। ওনার ইমেল অ্যাড্রেসটি অবশ্যই দিবেন, মোবাইল নাম্বারটি অফিসিয়াল যদি থাকে অফিসিয়াল অবশ্যই দিবেন, অ্যাড্রেসটি আপনার ইনস্টিটিউটের অ্যাড্রেসে দিলেই বেটার। দেন রিলেটিভ আপনার কী ধরনের হয়, সে কি ফ্যামিলি ফ্রেন্ড নাকি একাডেমিক নাকি প্রফেশনাল। এই জন্য আমি বলেছিলাম যে একটি একাডেমিক একটি প্রফেশনাল দিলে বেটার হয়। আপনি যে ইনস্টিটিউট থেকে পাশ করেছেন সেই ইনস্টিটিউটের যে কোনো টিচারের, তবে প্রফেসরের দিলে বেস্ট হয়, আর প্রফেশনাল যে কোনো একজনের দিয়ে দিবেন। দেন ফটোগ্রাফ, দেন আপলোড ফটোগ্রাফ, ব্রাউজ। দেন এখানে আমরা আপনারা এইভাবে আপলোড করবেন। তবে একটি জিনিস হচ্ছে আপনার ফটোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি ওটি যেন সাদা হয়। আমার ব্যাকগ্রাউন্ডটি নীল, সাদাটাই বেটার, আপনারা সাদা দেওয়ার চেষ্টা করবেন এবং এটা যেন আপনাদের খুবই ভালো প্রিন্টের হয়। যেমন আমার এই ছবিটি খুবই অবস্থা বেশি একটা ভালো না, তো আপনারা ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন, এটাই আপনাদের বায়ারদের। দেন আপনারা আপলোড ফটো ক্লিক করবেন। হ্যাঁ, আপনাদের সিভি ক্রিয়েট করা কমপ্লিট। দেন এখান থেকে আপনি ইচ্ছে করলে আবার এডিট রেজুমে, আপনি এখান থেকে আবার আপনার যখন ইচ্ছে আপনি এডিট করতে পারবেন। এই এডিট রেজুমেতে এসে আপনার হোমে যেতে পারবেন। আপনার এই হোমে আসলে আপনি মাই স্টেটস দেখতে পারবেন। এখানে আপনার কি অবস্থা, টোটাল নাম্বার অফ কোম্পানি ভিউড, আপনার কয়জন কোম্পানি আপনার সিভি ভিউড করছে দেখেছে, নাম্বার অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি কতটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, নাম্বার অফ ইমেল রেজিউমে, নাম্বার অফ শর্ট লিস্টেড জব, নাম্বার অফ ফলোয়িং এমপ্লয়ার্স, নাম্বার অফ রেজিউমে লাস্ট আপডেটেড, আপনি লাস্ট আপডেট করেছেন কবে সেটি দেখাচ্ছে। দেন আপনার এখান থেকে আপনি ভিউ রেজিউমে দেখতে পারবেন আপনার রেজিউমে কি অবস্থা। দেখুন AZ শামসুদ্দিন, আপনার ছবি, এই যে কেরিয়ার অবজেক্টিভ, কেরিয়ার অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে পুরোপুরি সিভিটা দেখতে পাচ্ছেন, আপনার সিভির কোথায় কি লিখেছেন। যেমন আমি অনেক কিছু লিখিনি, যার কারণে এখানে আসেনি। আপনার সব কিছু লেখার চেষ্টা করবেন, যত লিখবেন তত ভালো হবে আপনাদের। দেন আপলোড রেজুমে, ব্লক এমপ্লয়ার, যদি কোনো এমপ্লয়ারকে আপনি ব্লক করতে চান। জব এজেন্ট, দেখি দ্য জব, এখানে এগুলি আপনারা পড়বেন। দেন আচ্ছা, মাই স্টেটস তো আগেই দেখালাম আপনাকে। এখানে আপনার অবস্থায় কতগুলো জব অ্যাপ্লাই করেছেন, আপনার কোনো শর্ট লিস্টেড জব, আপনাকে কোথাও কল করলেও এখানে চলে আসবে। ইমেল, রেজুমে, দেন ডিলেট, আপনি যদি আপনার রেজুমেটা ডিলিট করতে চান এখান থেকে করবেন। চেঞ্জ পাসওয়ার্ড, ইমেল নোটিফিকেশন, ট্রেনিং, এখানে অনেকগুলো, আপনি ট্রেনিংয়ে ক্লিক করলে অনেক বিডি জবসের পক্ষ থেকে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এগুলিতে আপনার রেজিস্ট্রেশন করে আপনারা ট্রেনিং নিতে পারেন আপনাদের কেরিয়ার ব্রাইট করার জন্য। দেন আমরা এখন সরাসরি হোমে চলে যাই। হ্যাঁ, আমাদের সিভি কমপ্লিট, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটি দেখি। দেখুন এখানে জব সার্চ নামক একটি অপশন আছে। এখানে আপনি দেখেন এখানে অনেকগুলো অনেক জব আছে, কিন্তু আপনার কাঙ্ক্ষিত জবটি দেখুন আপনি অনেক ফোরাম সাইট,
আপনার বিভিন্ন টিপস এখানে এই ফোরাম সাইটটি আপনি বিভিন্ন টিপস দিবে আপনাকে, যেমন ইন্টারভিউ রেজিউমে টিপস, আপনি কিভাবে ইন্টারভিউ করবেন, ইন্টারভিউতে ইন্টারভিউ ফেস করবেন, কিভাবে সিভি লিখবেন, এগুলি আপনাকে এই ফোরাম। ক্যারিয়ার রিসোর্সে যাই আমরা, ক্যারিয়ার গাইডলাইন, ফ্রিল্যান্সিং, আপনার ক্যারিয়ার আপনি ব্যাংকিংয়ে যদি করতে চান, আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান, এইচআরএমে, ক্যারিয়ার ইন এনজিও, আরজিএম, মিডিয়া, এগুলি আপনার ঘাটলেই বুঝতে পারবেন। এগুলি অনেক হেল্পফুল ফর এমপ্লয়ার্স, এটা হচ্ছে এমপ্লয়ার্সের জন্য। দেন আমরা এখন আপনি যখন বিডি জবসে ঢুকবেন, আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার বিডি জবসে অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। এটি না করলেও সমস্যা নেই, আপনি ঢুকেই যে এটা সাইন ইন করতে হবে এটা বাধ্যতামূলক নয়। দেন আমরা এখান থেকে যদি আপনার যদি কোনো কোম্পানি জানা থাকে যে আপনি এই কোম্পানির জবই খুঁজছেন, এখান থেকে আপনি সার্চ দিলেই হবে। যেমন আমি যদি এসবিটি জাপান দেই, এই কোম্পানি কোনো রিক্রুটমেন্ট দিয়েছে কিনা, না এই কোম্পানি কোনো রিক্রুটমেন্ট দেয়নি। তো এইভাবে আপনি জানতে পারবেন যদি যে কোম্পানি কোনো রিক্রুটমেন্ট দিয়েছে কিনা। দেন আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যদি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হন, আপনি অ্যাকাউন্টিংয়ে জব খুঁজতে ক্লিক করবেন। আপনি অ্যাকাউন্টিংয়ের জব সার্চ করার জন্য আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টিং আর ফিনান্স। হ্যাঁ, আপনি এখানে যতগুলো জব আছে সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাপ্লাই করলে তার হবে না। আপনার যে যে এরিয়াগুলো, যেমন আমরা বিজনেস স্টাডিজের বা বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা অবশ্যই অ্যাকাউন্টিং অথবা ফিনান্সে অথবা ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের আমরা প্রেফার করি। যেমন আপনার এই সাপ্লাই চেন, কমার্শিয়াল, এগুলি সব এইচআরএমে, জেনারেল ম্যানেজমেন্টে, তারপরে মার্কেটিংয়ের, এগুলি সাধারণত আমরা প্রেফার করি। আপনি যদি এখানে সব সব ব্যাকগ্রাউন্ডেরই জব রয়েছে, আপনারা সার্চ করলেই পারবেন। যেমন আপনি যদি অ্যাকাউন্টিংয়ে চান তাহলে আপনি অ্যাকাউন্টিংয়ে ঢুকবেন। দেন আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, এই যে সবার আগে আপনি সবগুলো জবে ঢুকে ঢুকে দেখতে হবে না যে আপনার এই আপনার জন্য এই জবটি পারফেক্ট কিনা, আপনি এখানে অ্যাপ্লাই করার মতো আপনার অপরচুনিটি আছে কিনা। আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে এই জবটিকে আপনার জন্য প্রেফার কিনা। যেমন এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে কত, অ্যাটলিস্ট 5 ইয়ার্স। আপনি সবার আগে ঢুকেই আপনার এক্সপিরিয়েন্সটি দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স এখানে আছে, তাহলে আপনার অনেক সময়, কম সময়ে আপনি অনেক সিভি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাটলিস্ট 5 ইয়ার্স। আপনি যদি 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি এখানে ঢুকে তো আপনার সময় নষ্ট হবে। দেন আপনি দেখবেন যদি এটা আপনার ম্যাচ করে যে আমি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার আছে, তাহলে আপনি দেন এডুকেশনের দিকে খেয়াল করবেন যে আপনার এডুকেশন যদি মিলে যায়। যেমন যদি আপনার যদি বিবিএ কমপ্লিট হয়ে থাকে, আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, এখানে চেয়েছে এমবিএ অর মাস্টার্স প্রেফার করেছে ইন ফিনান্স। তার মানে কি এখানে এমবিএ ছাড়া তো আপনি এখানে অ্যাপ্লাই করে লাভ নেই। আপনার যদি এমবিএ কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আমরা চলে যাই, দেন তারপরেও আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা 5 ইয়ার্স থাকে তাহলে আপনি একটু ঢুকে দেখতে পারেন। যেমন আমি একটু ঢুকে দেখি, এখানে আপনার যে ম্যানেজার, হেড অফ ডিপার্টমেন্ট বিজনেস, এ কে খান টেলিকম লিমিটেড। এখানে আপনার জব ডেসক্রিপশন দেওয়া আছে, আপনাকে দিয়ে ওনারা আপনার যে রেসপন্সিবিলিটি থাকবে জবে ঢোকার পরে সেটি এখানে দেওয়া আছে। দেন জব নেচার হচ্ছে আপনার ফুল টাইম। আপনি যদি পার্ট টাইম খুঁজে থাকেন তাহলে এই জব আপনার জন্য প্রেফার করবে না। দেন এডুকেশন চেয়েছে এমবিএ অর মাস্টার্স প্রেফারেবলি ইন ফিনান্স, মার্কেটিং অর স্ট্যাটিস্টিক্স অর অ্যাকাউন্টিং। আপনি যে কোনো, এখানে আপনি স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট হলেও করতে পারবেন, অ্যাকাউন্টিংয়ের হলেও, মার্কেটিংয়ের হলেও, ফিনান্সের হলেও আপনি পারবেন। তবে ওনাদের প্রেফার হচ্ছে কি এমবিএ অথবা মাস্টার্স। দিস মে বি কম্প্রাইজড ফর এক্সেপশনালি পটেনশিয়াল ক্যান্ডিডেটস। দেন আমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে, তারপরে এক্সপিরিয়েন্স চেয়েছে আরও কিছু কিছু, যেমন দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ফলোয়িং এরিয়া। এই এরিয়াগুলোতে আপনার, যেমন ফিনান্সে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। দেন অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্ট,
আপনার এই যে অ্যাডভান্স অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি উইথ স্ট্রং নলেজ অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই যে অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্ট, এগুলি আপনার ওই স্পেশাল আপনার সিভিটা দেখায়। যেমন আপনার এই যে পার্সোনাল স্কিলে এই জিনিস প্রতিটা জবের ক্ষেত্রে আপনি এগুলি এডিট করে নেবেন। এখানে যে অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্টগুলো চাই এগুলি আপনি এখানে দিতে পারেন আপনার এই প্রফেশনাল স্কিলে। তাহলে আপনার সিভির প্রফেশনাল স্কিলে দিলে ওনারা অনেক সময় এ, উম, অনেক সময় জব ওনারা এটি ফলো করে যে আপনি আসলে কি আপনি সিভি আপনি আমার রিক্রুটমেন্টে পড়েছেন কিনা, এটি চেক করে যে আপনি না পড়েই কি অ্যাপ্লাই করলেন কিনা। সেজন্য সিভিটা এমনভাবে প্রতিটা জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সিভিটা এডিট করে নিতে হবে যে ওনারা যাতে বুঝতে পারে যে আমি ওনার জব ওনার রিক্রুটমেন্টে পড়েছি এবং ওটার জন্য আমি পারফেক্ট। সিভিটা এমনভাবেই আমাদের তৈরি করতে হবে। দেন আপনার এই জবের লোকেশন হচ্ছে ঢাকায়। আপনি যদি ঢাকার বাইরের লোকেশন খোঁজেন তাহলে কিন্তু আপনার জন্য এটি প্রেফারেবল না, আর ঢাকার হলে অবশ্যই আপনার এটি প্রেফারেবল। দেন স্যালারি রেঞ্জ এখানে দেওয়া নেই, স্যালারি রেঞ্জ নেগোশিয়েবল। আপনার সিভি আপনার ভাইবা বোর্ডে যে এটি ওনাদের সাথে বার্গেনিং করতে হবে। দেন আদার বেনিফিটস আপনি কী কী পাবেন, ফেস্টিভ্যাল বোনাস পাবেন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল অ্যালাউন্স, এগুলি আপনি পাবেন। দেন আপনি যদি বিডি জবসের অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করতে চান, যেমন আমি অ্যাপ্লাই দিলাম, দেন আমার এখানে ইউজার নেম লিখতে হবে, পাসওয়ার্ড লিখতে হবে, দেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনার আসবে এক্সপেক্টেড স্যালারি। ওখানে আপনার এক্সপেক্টেড যে স্যালারি ওটা আপনি দিবেন, দেন আপনার অ্যাপ্লাই দিলেই সিভি অ্যাপ্লাই হয়ে যাবে। এইভাবেই। তবে আমি মনে করি যে আপনাদের একদম যদি কোনো অপরচুনিটি না মানে এই অ্যাপ্লাই অনলাইনে করার চেয়েও মানে বেটার হচ্ছে আপনার আপনার মেইল দিয়ে যদি আপনি এই আপনি অ্যাপ্লাই করেন সেটা বেটার হবে। যেমন মেল দিয়ে যদি আপনি আপনার মেল দিয়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ওনাদের যে মেইল আইডি দিয়েছে ওটি আপনি কপি করবেন, career@, এটা আপনার এটি কপি করে দেন আপনি কম্পোজে ক্লিক করবেন, মেইলে গিয়ে দেন আপনি লিখবেন যে অ্যাপ্লিকেশন for the post of then ম্যানেজার হেড, দেন আপনার পোস্টের নামটি লিখবেন। পোস্টের নাম সবার আগে থাকে। আপনি এখান থেকে পোস্টটা কপি করে আপনি এখানে সাবজেক্টে লিখবেন আপনি কী জন্য করছেন। যেমন আমরা লিখলাম তাহলে কি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এইভাবে আপনি সবগুলো সিভি অ্যাপ্লাই করবেন। প্রথমে দিবেন আপনি টুতে ওনাদের যে মেইল আইডিটি দিয়েছে সেটি, দেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম, দেন আপনি আপনার অ্যাটাচ ফাইল মানে হচ্ছে আপনার সিভিটা কোথায় যেখানে রেখেছেন ওইখান থেকে সিভিটা, যেমন আমার এই যে রিসেন্ট সিভি অফ শামসুদ্দিন, এখান থেকে আপনি এখানে ক্লিক করে ওপেন দিলেই বাস সিভিটা চলে আসছে। দেন আপনি সেন্ড দিবেন, সেন্ড দিলে আপনার কাজ শেষ, আপনার সিভি অটোমেটিক চলে গিয়েছে ওনাদের কাছে। দেন এভাবেই আপনি আপনার মেল করতে পারবেন এভাবে। তবে আপনি সবসময় চেষ্টা করবেন মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য। মেইল যদি না দেওয়া থাকে তাহলে আপনি অ্যাপ্লাই অনলাইন দিয়ে করবেন। আর এটাই আর অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই যে আমরা কোন কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, কি তারপরে ওটার জব ডেসক্রিপশন কী ছিল, ওটার রিকোয়ারমেন্ট কী ছিল, আমাদের কিছুই মনে থাকে না। আর এটা লাস্ট ডেট, এটা পাবলিশড হয়েছে সেপ্টেম্বর 19 তারিখে। নাম্বার অফ ভ্যাকেন্সি 1, এটা তো আমরা জানি। আর এটার ডেডলাইন হচ্ছে অক্টোবর 10 তারিখ। অক্টোবর 10 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অক্টোবর 10 তারিখ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর আপনি এটি বিডি জবস এটি রিমুভ করে দিবে, এটি আর খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সবগুলো আপনি
স্ন্যাপশট নিয়ে নেবেন, যাতে আপনি ফিউচারে আপনার জব ডেসক্রিপশন আপনি খুঁজে পান। স্ন্যাপশট নেওয়ার জন্য আপনি আপনার কম্পিউটার পিসিতে সার্চ বাটনে গিয়ে লিখবেন স্নিপিং টুল নামে একটি অপশন আছে, আইকন আছে, এটিতে ক্লিক করবেন। আপনার পিসিতে গিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই হবে। দেন আপনি এখানে নিউ দিয়ে আপনার এই যে জব ডেসক্রিপশন যাতে আপনি না ভুলে যান, সেজন্য আপনি এটি দেন। ওকে, এইভাবে আপনি একটি স্ন্যাপশট নিয়ে এটি আপনি মনে রাখতে পারেন যেভাবে, সেভাবে আপনি, যেমন আপনি কোম্পানির নাম এবং এ ডট কে ডট কে এইচ এন খান কোম্পানির নাম এবং আপনার পোস্টের নামটি লিখে রাখবেন এইভাবে, বাস দের ম্যানেজার, এভাবে পোস্টের নাম লিখে সেভ। এই সবগুলো আপনি সব সিভি ড্রপ করার পরে সবগুলো আপনি একটি ফোল্ডারেই নিয়ে রাখা বেটার, সেজন্য আপনি একটা নিউ ফোল্ডার খুলবেন এবং লিখবেন যে বিডি জবস, বিডি জব, বিডি জবসে এখানে আপনি ফোল্ডারের ভিতরে সবগুলো রাখবেন। দেন সেভ হলো, হ্যাঁ এই যে আমার এটি সেভ হয়েছে কার্ড, আমি সবগুলো একটি ফোল্ডারে রাখবো, সেজন্য এটা আমি আলাদা করে রাখলাম। এখন আর আমার সমস্যা নেই, এখান থেকে আমাকে যদি কোম্পানি থেকে কল দেওয়া হয় তাহলে আমি খুবই বুঝতে পারবো যে আমি এই কোম্পানিতে কি কোন পোস্টে অ্যাপ্লাই করেছি এবং আমার জব ডেসক্রিপশন কী ছিল। তো আমি ভাইভা বোর্ডে খুবই ভালো হবে এটা আমার জন্য ভাইভা বোর্ডে ফেস করতে। এভাবে আপনি আপনার জিনিসটি সাজিয়ে রাখতে পারেন। এই আরেকটি কথা হচ্ছে যে এইভাবে আপনি সবগুলোতে অ্যাপ্লাই করবেন, আপনি যে সবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন এইভাবেই। আপনি ব্যাংক থেকেও অ্যাপ্লাই করতে পারেন। দেন এখানে দেখুন কুইক লিঙ্কস, এমপ্লয়ার লিস্ট, যেমন কোন কোন কোম্পানি আপনার এই রিক্রুটমেন্ট দিয়েছে, যেমন 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড বাইং হাউস, নাম্বার অফ জব, একটি জবের রিক্রুটমেন্ট দিয়েছে। এভাবে সব কোম্পানির নাম এখানে আপনি জানতে পারবেন। এখানে সব কোম্পানির নাম দেওয়া আছে। দেন দেওয়া আছে মোর লিঙ্কস, লোকেশন, ওয়েবসাইট ওয়াইজ জব, লোকেশন ওয়াইজ, যেমন ঢাকাতে আছে আপনার 1536টি জব, চিটাগাং আছে 266টি জব, এভাবে আপনি সবগুলো জানতে পারবেন। দেন আপনার স্পেশাল সার্ভিস জব মেইল, এখানে আপনাকে স্পেশাল কিছু সার্ভিস দিবে, এগুলো আপনি ঘাটলেই পারবেন। দেন নিউ জব 24 আওয়ার্স, মানে ডেডলাইন টুমোর, আগামীকাল যেসব জবের ডেডলাইন শেষ হয়ে যাবে সেগুলি আপনি এখানে পাবেন। তবে আপনি ঢুকে আগে এগুলি এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, নতুবা আপনার মিস হয়ে যেতে পারে। দেন হচ্ছে আপনার পার্ট টাইম জব, কন্ট্রাকচুয়াল জব, পার্ট টাইম জব, আপনার যদি পার্ট টাইম জব দরকার হয় এখান থেকে আপনি ঢুকে দেখতে পারবেন, আপনার কষ্ট করে সব জায়গায় সার্চ করতে হবে না। ফাংশনাল ক্যাটাগরি, আবার ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি, এইভাবে আপনি দেখে নেবেন আপনার পার্ট টাইম জব। দেন হচ্ছে গভর্নমেন্ট জব, আপনার সব গভর্নমেন্ট জব এখানে আছে। এখানে আপনার যে একদম গভর্নমেন্ট আইসা এখান থেকে সার্চ করতে হবে এমন কিছু না, আপনার প্রত্যেকটা সব এখানে ঘাটলেই আপনার গভর্নমেন্ট জব পেয়ে যাবেন। দেন বিডি জবসের হট জবগুলো এখানে থাকে, এখানে আপনার সব মানে ভালো ভালো জবগুলো এখানে দেওয়া আছে, এগুলি আপনি প্রতিদিন এসে সার্চ করে দেখবেন যে নতুন নতুন কোন জব এসেছে, এখানে থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি, আপনারা আরও ঘাটলে আরও ভালোভাবে জানতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, মাইক্রোসফট ওয়ার্ডে খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা জানবো। এবং আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্টস, আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে কমেন্টস লিখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরও ভালোভাবে আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারি। এবং ধন্যবাদ, আসসালামু আলাইকুম।